রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছে, কারণ একটা মুভি দেখছিলাম। তো মুভিটা দেখে ঘুমালাম প্রায় 2:30 বাজে। হ্যাঁ, চিংড়ি খানা, চিংড়ি নিয়ে নাও। চিংড়ি কত? কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আজকে যে বৃহস্পতিবার, দুজনের কারোরই ঠিক করে মনে থাকছে না বারবার মুদির। সো ফাইনালি আমরা জুডিওর থেকে শপিং করে বেরোলাম। আমি সেরকম কিছু পাইনি, শুধু একটা টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। কেমন লাগলো? সারপ্রাইজ। আমার জীবনসঙ্গী আমার জীবনে আসাটাই বড় সারপ্রাইজ। ও গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে সকাল 10টা। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছে, কারণ একটা মুভি দেখছিলাম। তো মুভিটা দেখে ঘুমালাম প্রায় 2:30 বাজে। হ্যাঁ, তো সকালে উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন আমরা একটু বাজারে যাব। বাজারে গিয়ে বাজারপত্র করতে হবে, এবং ম্যাডামের কী কী বাজারের লিস্ট আছে সেটা দেখে তারপর করবো। চলুন বাজার থেকে একটু ঘুরে আসি। চিংড়ি খানা, চিংড়ি নিয়ে নাও। চিংড়ি কত? কত করবা বলো? এই মাছটা টানো, মাছটা টানো। 240 টাকা দাম নেবো। ভালো কতটা নেবে? 1 কিলো না 1 কিলো? 1 কিলো নিয়ে নাও। বেগুন তো লাগবে। না না না, 120 হয়ে গেছে তো। বেশ বেশ হয়ে যাবে দাদা, 1 কিলো করে কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আজকে যে বৃহস্পতিবার, দুজনের কারোরই ঠিক করে মনে থাকছে না বারবার। মুদির দোকানে গেলাম, মুদির দোকানও বন্ধ। বাজারে গেলাম, অর্ধেক দোকান বন্ধ। তো কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। এটা বলে দাও, আমাদের এখানে বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার করে আমাদের এখানে বন্ধ থাকে, মানে সাপ্তাহিক বন্ধ। আপনার সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ। বন্ধ, মানে তো কিছু জিনিসপত্র তো লাগবেই মুদির দোকানের। সেই জন্য ভাবলাম এবারে স্মার্ট বাজারেই যেতে হবে। শেষ পর্যন্ত কোনো উপায় নেই, কারণ না হলে আবার কালকে আমাকে বাজারে আসতে হবে। যদিও আসতে হবে কালকে বাজারে, কিন্তু যতটা আজকে গুছিয়ে নেওয়া যায়, কারণ আজকেও গড়ে আছে, গাড়িটা নিয়ে বেরোতে পারছি, যতটা গুছিয়ে নেওয়া যায়। কালকে আবার ও বাড়িতে থাকবে না দিনের বেলা, তো আমাকে একা একাই সবটা করতে হবে, একটু চাপ হয়ে যায়। তাই জন্যেই আজকেই যতটা পারবো কমপ্লিট করব। তো বৃহস্পতিবারের কথাটা যেটা বলছিলাম, আমাদের এখানে বৃহস্পতিবার করে একটা সাইড বন্ধ থাকে, যেহেতু আমাদের লাইনের এপার আর ওপার, তো একটা সাইড বন্ধ থাকে, আর আরেকটা সাইডে সোমবার করে বন্ধ থাকে। তো আমরা বিশেষ করে যেদিকে বাজারটা করি, সেই পাশটাতেই বৃহস্পতিবার করে বন্ধ থাকে ম্যাক্সিমাম দোকান, আর সেটাই আমরা আজকে ভুলে গেছি। তো আজকে যা যা কাজ নিয়ে বেরিয়েছি, সেই কাজগুলোর বেশিরভাগটাই বৃহস্পতিবার করে সেই দোকানগুলো বন্ধ থাকে। তো এবারে স্মার্ট বাজারে গিয়ে দেখি কতটা কি পাই। তো চলো বেরোই, এবার দেরি হয়ে যাচ্ছে অনেকটা, গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। লেটস গো। তো আমাদের এটিএমে কিছু কাজ ছিল, তো ও বললো যে এটিএমের কাজটা সেরে নিই, তারপর স্মার্ট বাজারে যাই। তো তুমি করে আসো, তারপরে যাচ্ছি। করে আসো। ছোট হবে, তোমার ঠিক হবে। তোমার জন্য নিয়ে নাও, এই কালারটা তোমাকে মানাবে। এটা নেবে? দুটোই ভালো। তোমার তো হুডি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেরো। ঠিক আছে, অত কিছু দেখো।
ফাইনালি আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে মাছ, কি কি মাছ আসলো দেখি আবার। আচ্ছা কি কি মাছ হচ্ছে দেখি, কি মাছ আছে দেখাও। এই হচ্ছে চিংড়ি, আর এই হচ্ছে ভেটকি। ভেটকি মাছ আমার ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটু তাড়া আছে বেরোবো, তাই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি, এটা কালকের জন্য আনা হয়েছে, কালকে একটা স্পেশাল ডে আছে, ওইটা কালকেই বলবো কি আছে, তো এটা কালকের জন্য। আর এনেছি চিংড়ি মালাইকারি করবো বলে একটা নারকেল নিয়ে এসেছি, আর কিছু কিছু জিনিস এনেছি, ওইগুলো পরে দেখাচ্ছি। বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, সল্টলেকের দিকে একটা কাজ ছিল অফিসিয়ালি, তো বেরোনোর পর ওই দিক দিয়ে আসার পর মনে হলো যে আমাদের নেক্সট একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো তার জন্য কিছু কেনাকাটা করার ছিল, তার জন্য আসার পথে একটুখানি জুডিওতে আসলাম। তো জুডিওতে তো ভিডিও করাটা মেবি অ্যালাউ না, আমি যতটুকুনি জানি, যদি হয় তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো কী কী কালেকশন আছে, কীরকম কী আছে। তো চলুন দেখি জুডিওতে যাই আবার। জুডিও পাশে ফ্যাশন ফ্যাক্টরিতে, দুটোতেই যাবো, দেখি কিছু যদি ভালো কিছু পাই। তো ফাইনালি আমরা জুডিও থেকে শপিং করে বেরোলাম। আমি সেরকম কিছু পাইনি, শুধু একটা লিপস্টিক অ্যান্ড একটা নেল পলিশই নিয়েছি। আর ও ফ্যাশন ফ্যাক্টরি থেকে একটা টি শার্ট নিয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এই নেওয়া হলো, তো এবারে বাড়ি যাব। তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি, আর বললাম না যে কিছু টুকটাক কেনাকাটা করেছে, ওটা টি শার্ট নিয়েছে। তো এই হচ্ছে সেই টি শার্ট, এটা টি শার্টটা বেশ ভালোই লাগলো, ওর একটাই পছন্দ আছে এতগুলোর মধ্যে, আমারও তাই, ওই জন্য এই টি শার্টটা নিলাম, কালকে পরবে ফর স্পেশাল ডে। আর এই একটা টি শার্ট নিলাম, আমি একটা নেল পলিশ নিলাম, একটা লিপস্টিক নিলাম, আর এই যে 3টে ক্লিপ নিলাম। এই এখনের এই বাজার। আর কালকে ওর কাছ থেকে ফেরার সময় একটা মার্কেটে ঢুকেছিল, হাট যেগুলো হয়, ওখান থেকে এই জ্যাকেটগুলো নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে কালকে আর দেখানো হয়নি। এই যে একটা জ্যাকেট ওর জন্য একটা, আর আমার জন্য একটা। এই যে জ্যাকেটগুলো বেশ ভালো, গরম কি বলতো, আমাদের এই এখন স্কুটি করে অনেকটা মানে এই ঠান্ডার মধ্যে এদিক সেদিক যাওয়া হয়, তো তার জন্য এই ঠান্ডার মধ্যে এই জ্যাকেটগুলো হালকার মধ্যে বেশ ভালো জ্যাকেটগুলো। আর দুপুরবেলা যেটা বললাম, স্মার্ট বাজারে গেছিলাম, তো স্মার্ট বাজার থেকে এই যে এই একটা কিনেছি হাত মোছার জন্য। অ্যাকচুয়ালি আমার একটা বাজে স্বভাব আছে, যেটা মেবি অনেক মেয়েদেরই আছে, রান্না করতে গিয়ে বারবার হাত ধোয়ার ব্যাপারটা, হাত ধুয়ে তারপরে হাত মুছতে গিয়ে হাতের কাছে কিছু খুঁজে না পেয়ে আমি হয় শাড়িতে মুছে নিই, না হলে নাইটিতে মুছে নিই, না জামা কাপড় যাই পরা থেকে ওইটা দিয়েই মুছে নিই, যার কারণে মানে ওই জামা কাপড়টার মানে পরিস্থিতি থাকে না কদিন পর পরার। তাই জন্য ওই সবটা ছাড়ানোর জন্য আজকে আমাকে জোর করে এটা কেনা হলো, যে তুমি এটা কেনো, এটা কিনলে তবেই তোমার হাতের কাছে থাকবে, তোমার এই স্বভাবটা যাবে, তার জন্যই এটা কেনা। আর তো টুকিটাকি এই বিস্কিট নিলাম 2-3 প্যাকেট, একটা ঘি নিলাম, আর এই 1 প্যাকেট চিনি নিলাম। এই তো এই কেনাকাটা করলাম। তো আর হ্যাঁ, জানুয়ারি মাসের লাস্টে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাক। তো যেখানে যাই তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে। আর কালকে তোমাদেরকে তো বললামই আজকে যে কালকে একটা স্পেশাল দিন আছে, তো সেটা তোমরা আজকের ব্লগেই বুঝতে পারবে, রাত্রিবেলা জানতে পারবে কি আছে। তো দেখছি কি হয়, দেখো। To you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. কখন আনলে? তুমি কাটো না, অ্যারেঞ্জমেন্ট করার জন্য। happy birthday to you,
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. কেমন লাগলো? সারপ্রাইজ। আমার জীবনসঙ্গী আমার জীবনে আসাটাই বড় সারপ্রাইজ। ও যত সময় আমার সঙ্গে থাকে ততটাই আমি আনন্দেই কাটাই। আর ওর প্রতিটা মুহূর্ত আমার কাছে আনন্দদায়ক করে তোলে। বার্থডে সারপ্রাইজটা কেমন লাগলো? বার্থডে সারপ্রাইজ অতুলনীয়, খুব ভালো। এবার কালকে কি প্ল্যান আছে? কালকে তো সকালবেলা আমি দোকান চলে যাব, তারপর কি হবে জানি না। কিছু না কিছু তো হবে নিশ্চয়ই, নাও হতে পারে, নাও হতে পারে। হয়ে গেল তো, তুমি কালকে সেই ভোরবেলা হাটে চলে যাবে, রাত্রিবেলা আসবে, থাকছি তো না বাড়িতে, তাহলে কোথার থেকে কোথার থেকে পার্টি হবে, কোথার থেকে কি হবে? নাই হতে পারে, নাই হতে পারে, নাই হতে পারে, কিন্তু কাজটা তো করতে হবে। সেটাই তো বলছি, তো টাইমটা তো হচ্ছে না না, তাই জন্য নাই হতে পারে, তাই জন্য এই ছোট্ট করে সারপ্রাইজটা দিয়ে দিলাম। সেটাই বড়, অনেক অনেক বড়। সো ফাইনালি আমাদের ডিনার সব হয়ে গেল। আর হ্যাঁ, যে সারপ্রাইজটার কথা বলেছিলাম, স্পেশাল দিনটার কথা বলেছিলাম, কালকে ওর বার্থডে, আই মিন 5 জানুয়ারি ওর বার্থডে। তো ওইটারই ছোট্ট করে একটা সারপ্রাইজ হলো, ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছিলাম আমি লুকিয়ে, তো ওইটাই এখন কাটলো। তো কালকে কি করব না করবো সেটা কালকে জানতে পারবেন, কি হবে না হবে বলতে পারছি না আমি এখন কিছুই, কালকে দেখা যাবে। আপাতত এটাই ঠিক হয়ে আছে যে কালকেও ভোরবেলা উঠে হাটে চলে যাবে, আর কখন আসবে, সন্ধ্যাবেলা আসবে না দুপুরবেলা আসবে আমি জানি না, যখন আসবে তখনই বলতে পারবো আপনাদেরকে যে কখন আসলো বা কখন কি করলো। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই রাখবো, কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন ভালো কিছু একটা কিছু নিয়ে। আজকের ব্লগটা যদি অল্প কিছু কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড গুড নাইট সবাইকে। অ্যান্ড আপনাদের কাছে একটাই অনুরোধ, ওর জন্য অনেক 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 ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, বাস এটাই চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক 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 আশীর্বাদ দেবেন, অনেক অনেক। তো আজকের জন্য গুড নাইট।